भगवत प्रसाद जस्य प्रसादन्न गति कुतयापि धायमस्तु वागदशस्ति छन्दे वन्दे गुरुश्री चरणारविन्द ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जन शलाकया चक्षुरान्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। मूर्खं करोति वाचालं पुंगं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। ब्रह्मण्यदेवाय गोब्रह्मण्यहिताय च जगद्धिताय च कृष्णाय गोविन्दाय वासुदेवाय नमः। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेरीश्वरी विषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। श्री गौरांग श्री नित्यानंद श्री अद्वैत चंद्र गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय रूप सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোস্বামীর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ বিশ্ব পুরাণ। গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ। তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশয় অনাহাসে হবে নিজ বাঞ্ছিত পূরণ। কৃষ্ণ বলে কাদ জীবী কৃষ্ণ বলে কাদ কৃষ্ণ বলে ডাক কৃষ্ণ বলে ডাক। নাম ভজ নাম চিন্ত নাম করসা বলে নাম বিনে কলিকালে ধর্ম নাহিয়া। যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিতে আছেন আপনি শ্রী হরি। বাঞ্ছা কল্পে দুর্বশ্চ কৃপা সিন্ধবয়ে বচ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমঃ। বৃন্দায় তুলসীদেব প্রিয়ায় কেশবাসচ কৃষ্ণ ভক্তির পদে দেবী সত্যব্রত নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য শ্রী কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গৌরাঙ্গ জয় জয় ভক্ত গোষ্ঠী সঙ্গ শুনিলে ভাগবত কথা ভক্তি লাভ হয়। বাণময়ী প্রতিমূর্তি বাণীময়ী প্রতিমূর্তি শব্দময়ী প্রতিমূর্তি ভাগবতম কথামৃত। সর্বাগ্রে যার কৃপায় যার করুণায়
যার করুণা হলে মূর্খ ব্যক্তিও বাচলতা ফিরে পায়, উলঙ্গ ব্যক্তিও পর্বতে চড়তে পারে, সেই গুরু পাদমধ্যে যাহাই অনন্ত দণ্ডবৎ প্রণাম। উপস্থিত ভক্তিমতী মা ও বাবারা সকলের চরণে এই অদমের অনন্ত দণ্ডবৎ। ফাঁটের আগে কি রাধা মাধব গাওয়া হয় না? গাওয়া হয় না? গাওয়া হয় না। আচ্ছা। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হয় গুরু রূপ ধরি। বলছেন গুরুদেব, আজ এই গীতা সঙ্গে দেবী গীতার কৃপায় আপনাদের মতো ভক্ত সঙ্গে আসতে পেরেছি। এই ভক্ত সঙ্গে যখন আজ আমার এই প্রথম দিন শুভযাত্রা, সেজন্য গুরুদেবকে নিয়েই শুরু করতে চলছে। হ্যাঁ, গুরুদেবের কৃপায়, গুরুদেবের কৃপা হলে ভক্ত ভগবান ভক্তের দাস হয়ে যায়, ভগবানও ভক্তের দাস হয়ে যায়। সেই গুরুর অনুগত্যে থেকে যদি কেউ ভজন করে, সেই ভজন তার সেই গোবিন্দ পাদ পদ্মে চলে যায়। সেই রকমই আজ আমরা একজন ভক্ত চরিত্র আস্বাদন করব। সেই ভক্ত চরিত্র আমাদের মহাপ্রভুর যে একবারে ডান দিকে অদ্বৈত প্রভু, সকলেই তো চিনেন গুরু লোকটা, হ্যাঁ, যিনি মহাপ্রভুকে এনেছিলেন। উনার 52 বছর বয়সে মহাপ্রভু এসেছিলেন, আর উনার যখন 100 বছর বয়স তখন মহাপ্রভু লীলা সম্বরণ করলেন। মহাপ্রভু 48 বছর লীলা করেছিলেন, আর তার 7 বছর পর অদ্বৈত মহাপ্রভু লীলা সম্বরণ করলেন। উনি 107 বছর এই ধরাধামে ছিলেন। উনি যখন গৌর চলে গেলেন, গৌর বিরহে উনি আর থাকতে পারলেন না। যিনি গৌরকে আনলেন, গৌরের জন্ম দেখলেন, গৌর কেন দুগ্ধ পান করে না, সেই কথা বের করলেন। সতীমাতাকে দীক্ষা দিলেন, গৌরকে ছোট থেকে বড় করলেন, তার সঙ্গে তো লীলা করেন। আজ গৌর চলে গেল, অদ্বৈত কি থাকতে পারে? থাকতে পারে না। সে অদ্বৈত মহাপ্রভু কার অবতার ছিলেন জানেন? শিবের অবতার। সেই শিবের অবতার ছিলেন। আজ সেই কৈলাসপতি ভোলানাথ মনে মনে ভাবছেন যে আমি এতদিন গৌর প্রেম আস্বাদন করে আমার গৌর প্রেমের স্বাদ মিটল না, পুনরায় যদি আবার যেতে পারতাম, যদি আবার গিয়ে সেই গৌরের ভজন করতে পারতাম। সেই বলে যখন উনি চিন্তা করছেন, আর ওইদিকে ভারতের পশ্চিম মেদিনীপুর জেলার ধারেন্দ্রা গ্রামে একজন কৃষক ছিলেন। আনুমানিক 450 বছর পূর্বে সেই একজন কৃষ্ণ দাস নামে এখানে একজন কৃষক ছিলেন। ওই কৃষকের দুদুরিকা নামে ওনার একজন স্ত্রী ছিলেন। ওনার 3টি পুত্র ছিল। কিন্তু একদিন উনি মনে মনে চিন্তা করছেন, যখন নগরদ্বীপ থেকে সকল ভক্তগণরা সেই পুরীতে যাচ্ছে জগন্নাথের রথ দর্শন করতে, মহাপ্রভু নগরদ্বীপে জন্মগ্রহণ করলেও লীলা সম্বরণ করেছিলেন কোথায়? জগন্নাথ ক্ষেত্রে, শ্রীক্ষেত্রে উনি সেখানে লীলা সম্বরণ করেছেন। তাই গৌড়ীয় বৈষ্ণবরা আজও বিশ্বাস করে যে সেই জগন্নাথের সঙ্গে আমার গৌর মিলিয়ে আছে। সেই জন্য রথের সময় যে জানেন, যে আমরা কিছুক্ষণ আগে বললাম উড়িয়া গৌরিয়া, জানেন উড়িয়া গৌরিয়া মানে? উড়িয়া হচ্ছে সেই যে উড়িষ্যার যে পান্ডারা, তারা হচ্ছেন উড়িয়া। আর গৌরিয়া হচ্ছে সেই গৌড় দেশের যে বৈষ্ণবগণ, ওরা হচ্ছে গৌরিয়া। সেই উড়িয়া গৌরিয়া মিলন হয় জগন্নাথ রথের আগে, সেই উড়িয়া গৌরিয়া মিলন হয়। সেই উড়িয়া গৌরিয়া মিলনের সময়
তারা সকলেই সেখানে গিয়ে মিলন করে এবং জগন্নাথের রথ দর্শন করে। তাই আজ সেই কৃষ্ণদাস কি করলেন, উনি মনে মনে চিন্তা করছেন যে আমি যদি জগন্নাথের কাছে যেতে পারতাম। এই বলে উনি স্ত্রীকে বলছেন, দুরিকা, আমার বহুদিনের স্বাদ একটু জগন্নাথের রথ দর্শন করব। বলছি সংসারে তো এত দুঃখ, যাই জগন্নাথের কাছে গিয়ে দেখি, যদি উনার কাছ থেকে, আমি তো জগতের না, উনার কাছে তো সব পাওয়া যায়, উনার কাছে গিয়ে আমি না হয় কিছু চাইবো সংসারের জন্য চাওয়াও হলো, উনাকে দর্শন করাও হলো। স্ত্রী বললেন যে ঠিক আছে যাও। বলছেন স্ত্রী না, সহধর্মিণী। বলছেন অনেকে স্ত্রী হয়, অনেকে সহধর্মিণী হয়। বলছেন যে মারা স্ত্রী হয়ে থেকো না, সহধর্মিণী হয়। বলছেন যে স্বামীকে ধর্মের দিকে এগিয়ে দেবেন উনিই তো সহধর্মিণী, আর যিনি সংসার নিয়ে পড়ে থাকবেন উনি হচ্ছেন স্ত্রী। বউ মানে বৌমা। একটা কথা বলে, বউ মানে বৌমা। তাই কি করলেন, স্ত্রীকে বললেন, উনিও আজ্ঞা দিয়ে দিলেন যাও স্বামী। উনি কি করলেন, সেই জগন্নাথের রথের ওখানে গেলেন। যখন জগন্নাথ বলভদ্র সুভদ্রা মহারানীকে যখন সেই রথ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, উনি কি করলেন, সেই জগন্নাথের রথের সম্মুখে উনি গিয়ে দাঁড়ালেন। সেই জগন্নাথের রথের সম্মুখে যখন গিয়ে উনি দাঁড়ালেন, উনি জগন্নাথকে দেখে উনার যত সংসারের বাসনা ছিল সব ভুলে গেল। বলি জগন্নাথের এইরকম মধুর দৃশ্য দেখে উনি যেন সংসারে সমস্ত কিছু ভুলে গেলেন। আর উনি ভাবতে লাগলেন যে আমার মতো একজন সংসারবাদী জীব কি করে জগন্নাথ দর্শন করতে এলাম। আমরা তো অনেকেই যাবো বলে আর যেতে পারি না, যাওয়া হয় না, জগন্নাথে নেয় না। উনি জগন্নাথের সম্মুখে দাঁড়িয়ে বলছেন, হে জগন্নাথ, বহুদিন ধরে ইচ্ছা তোমার শ্রীবদন দর্শন করব, কিন্তু জানো আমার সেই ইচ্ছা কোনোদিনও পূর্ণ হতো না যদি তুমি কৃপা না করতে। তুমি যদি কৃপা করে আমাকে জগন্নাথ ক্ষেত্রে নিয়ে না আসতে, বাবা এখানে কারো আসার সম্ভব হতো না যদি গৌর হরি কৃপা করে না আনতো। আমাদেরকে সকলকে চালায় কে? গৌর। সকলকে চালায় গৌর, আর সে আমরা গৌর চরণ ভুলে বসে আছি। সে গৌর চরণেই ভুলে গেলাম। গৌর হচ্ছে আমাদের ধন, গৌর হচ্ছে বাংলার ধন, কিন্তু আমরা বাংলার হয়ে বাংলার গৌরকে চিনি না। তৎকালীন সময়ে সেই ব্রাহ্মণরাও গৌরকে ভগবান বলে মানত না। জগন্নাথ মিশ্রের সন্তান, সে বা গৌর হয় কি করে, ভগবান হয় কি করে, তাকে মানত না। তাই আজ আমরা গৌরকে ভুলে গিয়েছি, গৌরকে ভুলে সংসার নিয়ে বসে আছি। জগন্নাথের সম্মুখে উনি যখন সেই রকম বিলাপ করছেন, বিলাপ করতে করতে হঠাৎ করে বলছেন, জগন্নাথ, আমার তো 3টি পুত্র ছিল, 3 পুত্র সকলেই তাদের সংসার নিয়ে আলাদা হয়ে গেল, আমি কাকে নিয়ে থাকবো? জগন্নাথ, তুমি কৃপা করে আমাকে এমন একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও, যে সন্তান তোমার সেবায় লাগবে। ওদেরকে তো তোমার সেবায় লাগাতে পারলাম না, এমন একটা সন্তান দাও যাকে তোমার সেবায় লাগাতে পারি। এই বলে যখন জগন্নাথের কাছে চাইলেন, কোন ভক্ত যদি ভগবানের কাছে কায়মনো বাক্যে কোনো কিছু চায়, ভগবান তৎক্ষণাৎ তথাস্তু বলে দেন। ওইদিকে জগন্নাথ কি করলেন, তথাস্তু বলে দিলেন। এবার সেই কৃষ্ণদাস কি করলেন, উনি বাড়িতে আসলেন। বাড়িতে আসার পর ওনার স্ত্রী গর্ভবতী হলেন।
সেই 10 মাস 10 দিন পর মা দুর্গা একটা সন্তান প্রসব করল। সন্তানটা দেখতে অনেক সুন্দর, কিন্তু সন্তান কান্না করছে না। জন্ম হয়েছে কিন্তু কান্না করছে না। গ্রামবাসী সকলেই আসলো, এসে সন্তানকে দেখলো। সন্তানকে দেখে সকলেই মোহিত হয়ে গেল। সকলেই বলছেন, দুর্গা তোর সন্তানের মুখে একটু মধু দে, মধু না দিলে ও কান্না করবে না। জানো, এমন গরিব যে সন্তানের মুখে একটু মধু দিবে সেই মধুটুকু ঘরে ছিল না। দুর্গা বলছেন, স্বামী যাও না, কারো গৃহে যদি একটু মধু পাও নিয়ে আসো, সন্তানটার মুখে দিই। স্বামী কৃষ্ণদাস ছিলেন খুব কৃষ্ণ ভক্ত। উনি সারাদিন সেই কাজ করলে ও সন্ধ্যার সময় সেই ভগবানের সম্মুখে একটা সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে কোনদিন গীতা পড়তো, কোনদিন চৈতন্য চরিতামৃত পড়তো, কোনদিন চৈতন্য ভাগবত পড়তো, কোনদিন ভাগবত মহাপুরাণ পড়তো। তাই উনি চিন্তা করলেন যে বুকের ঘর থেকে মধু এনে শিশুর মুখে দেব না। বললেন যে ওকে আমার কোলে দাও, আমার কোলে দাও, আমি ওকে মধু দিচ্ছি। কোথায় মধু দেবে? কানে মধু দেবো। বলে কানে মধু দেবে? কানে মধু দিলে তো মরে যাবে। বলে মরবে না। বলছে ওই মধু দোকানে কিনতে পাওয়া যায় না, কিন্তু দোকানে দেওয়া যায়। হ্যাঁ, ওই মধু দোকানে কিনতে পাওয়া যায় না, কিন্তু দোকানে আবার দেওয়া যায়। কোন দোকানে? এই দোকানে। উনি কি করলেন? ওনার সন্তানের কর্ণে সেই মধু মাখা হরিনাম দিয়ে যখন সন্তানের কর্ণে হরিনাম দিয়ে দিলেন, সন্তান হাউ মাউ করে কেঁদে। যখন হাউ মাউ করে কেঁদে উঠলো, সকলেই বলেন এই তো সন্তান কেঁদেছে। আর পদকর্তা ওইদিকে বলছেন যে কাঁদবে না, কাঁদার জন্যই তো এসেছে। যে নামে কাঁদবে সেই নাম প্রথম শুনে কে না কাঁদে? সারা জীবন তো ওই নাম নিয়েই কাঁদবে। আর যখন সেই ছেলেটা আস্তে আস্তে বড় হচ্ছে, ৫ম বৎসর বয়স শিশুটা, পিতা যখন প্রতিদিন সন্ধ্যার সময় এসে ভগবানের কাছে বসে যখন ভাগবত আস্বাদন করে, তখন সেই ছেলেটাও পিতার পিছনে বসে থাকে। বসে থাকতে থাকতে একদিন পিতার বদনে শুনতে পেল যে আমরা সকলেই কৃষ্ণের দাস। কৃষ্ণ সেবা ব্যতীত এই জগতে জীবের আর কোনো মুখ্য উদ্দেশ্য। বলছে কৃষ্ণ সেবায় যদি জীবের মুখ্য উদ্দেশ্য হয়, তাহলে সংসারে থাকবো কেন? বলছে কৃষ্ণ সেবায় যদি জীবের মুখ্য উদ্দেশ্য, তাহলে সংসারে থাকবো কেন? সংসারের মায়াতে আবদ্ধ হব কেন? এই বলে কি করলেন, একদিন রাত্রিকালে, জয় গৌর, একদিন রাত্রিকালে উনি কি করলেন, পিতা মাতাকে দূর থেকে প্রণাম করে উনি চলে গেলেন। চলে যাবেন কোথায়? নগরদ্বীপে। সেই মেদিনীপুর হয়ে, হুগলি হয়ে, তারপর সেই বর্তমানে এসে নগরদ্বীপে চলে আসলেন। নগরদ্বীপে চলে আসার সময় রাস্তায় লোকদেরকে জিজ্ঞাসা করছেন যে বলুন তো বাবা, এই নগরদ্বীপ আর কত দূর? অনেকেই বলছে, অনেকেই বলছে না। তার মধ্যে একজন বৃদ্ধ লোক এসে বলছেন, একজন বৃদ্ধ লোক এসে বলছেন যে ওই ভিখারি, নগরদ্বীপ যাবি কেন? ভিক্ষা করতে? বলছে হ্যাঁ দাদু, ভিক্ষা করতেই যাব, কিন্তু তুমি আমাকে যে ভিখারি ভাবছো আমি সেই ভিখারি নই। আমি নামের ভিখারি। সেই নাম ভিক্ষা করতে নগরদ্বীপে যাব। বলছে ওই দিকে যাব।
যখন ওইদিকে গেলেন কোথায়? হৃদয় চৈতন্য গোস্বামী বাড়িতে। সেই নগরদ্বীপে হৃদয় চৈতন্য গোস্বামীর বাড়িতে গেলেন। গোস্বামীর বাড়িতে গিয়ে ডাকছেন, গুরুদেব গুরুদেব। হৃদয় চৈতন্য বাহির হয়ে বলছেন, এরকম আকুল সুরে কে ডাকছেন গুরুদেব বলে? যে আমার তো কোনো শিষ্যের গলা এরকম নয়। উনি বের হয়ে দেখলেন যে একটা শিশু, ৫ম বৎসর বয়সের একটা শিশু, সেই শিশুটা এসে গুরুদেব গুরুদেব বলে ডাকছেন। যখন উনি এসে দেখলেন সেই শিশুটা, ওকে জিজ্ঞাসা করলেন যে তোমার বাসা কোথায়? বললেন যে আমার বাসা মেদিনীপুর। বললেন যে মেদিনীপুর, তাহলে এখানে এসেছে কেন? বলছে আপনার কাছ থেকে দীক্ষা নেব বলে। বলে বাবা, দীক্ষা তো এইভাবে হবে না, এত সহজে দীক্ষা হয় না। বলছে গুরুদেব যে বীজ দেবে, সেই বীজটা হওয়ার জন্য একটা জমি লাগবে, আর সেই জমিটা উর্বর হতে হবে। জমি যদি উর্বর না হয়, সেখানে বীজ লাগালে কোনো ফল হবে? হবে না। সেই জমিটাকে উর্বর করতে হবে। সেই জন্য গুরুদেবরা আগে শিষ্যকে যাচাই বাছাই করে নেন, তারপর তাকে দীক্ষা দেয়। তার আগে শিষ্যকে দীক্ষা দেয় না। ওকে বলছেন যে বাবা, এত সহজে তো দীক্ষা হবে না, তাহলে কি করতে হবে? বলছে এই নে মাটির কলসি, ওই মাটির কলসি দিয়ে তুই প্রতিদিন সেই গঙ্গা থেকে জল এনে সেই যে তুলসী বাগান এবং পুষ্প বাগান আছে, সেখানে তুই প্রতিদিন জল দিবি। বলছে ঠিক আছে, তাই হবে। বলছে গুরু সেবা, গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিতে হলে ধৈর্যের প্রয়োজন। একটা দৃষ্টান্ত দিই। একটা লোক এরকম ভাবে এক বিশিষ্ট গুরুদেবের কাছে গেলেন দীক্ষা নিতে। গুরুদেব তাকে এরকম ভাবে একটা মাটির কলসি দিলেন। ও প্রতিদিন জল এনে দেন, কিন্তু দিতে দিতে ৬ বৎসর পার হয়ে গেল, কিন্তু গুরুদেব তাকে কৃপা করছেন না, গুরুদেব তাকে দীক্ষা দিচ্ছেন না। তখন সে কি করলেন? একদিন বললেন যে ধূপ ছান, আর এখানে থাকবো না, সংসারে চলে যাবো, এখানে থাকলে আমার কোনো লাভ হবে না। সেই বলে তখন মাটির কলসিটাকে ভাঙতে যাবে আচার দিয়ে। মাটির কলসি বলছে, দাঁড়াও, তুমি যাচ্ছ যাও, আমাকে ভাঙছো কেন? আমাকে কেন কৃষ্ণ সেবা থেকে বিচ্যুতি করছো? বলছে মাটির কলসি কথা বলতে পারে? বলছে পারে, সময় হলে তাও পারে, কুল কর্তা সব কথা বলতে পারে, দুর্বা তৃণ সব কথা বলতে পারে। বলছেন যে তোমার তো এই ৬ বৎসর হয়ে তোমার মানে অসহ্য হয়ে গিয়েছে তোমার। জানো আমি কত কষ্ট করে এখানে এসেছি। আমি একটা জমির মাটি ছিলাম, সেই জমির মাটি থেকে কোনোদিনই কোনো এক কুমার আমাকে সেখান থেকে তার বাড়িতে নিয়ে আসলো। জানো সেখানে দুপুরের সেই প্রচন্ড রোদের মধ্যে আমাকে উঠানে রেখে সেখানে জল দিয়ে আমাকে পা দ্বারা আঘাত করতে লাগলো। যখন আঘাত করতে লাগলো, আমি ভাবলাম যে আমার জীবনটা শেষ হয়ে যাবে, কিন্তু পরে বুঝলাম যে না, উনি পা দিয়ে আঘাত করে আমার ভিতরে যে ময়লা আবর্জনা গুলো ছিল সেগুলোকে পরিষ্কার করলো। এবার ভাবলাম যে এবার মনে হয় শান্তি হবে, আর মনে হয় কোনো কষ্ট হবে না। তারপর কি করলো? আমাকে একটা মাটির দলা বানালো, বানিয়ে ওর যে জাতার চাকা আছে তার উপর রাখলো। তার উপর রেখে ওটা ঘোরাতে ঘোরাতে ওর হাতের নিপুণ কাজ দিয়ে আমাকে কি সুন্দর একটা পাত্রের আকার দিল। জানো আমি মনে করেছিলাম যে এবার মনে হয় আমাকে আর কষ্ট করতে হবে না। তারপর ওই কুমার বেটা আমাকে নিয়ে রোদ্রে দিল, রোদ্রে শুকাতে দিল, সেখান থেকে এনে আবার আগুনে দিল। আগুনে দিয়ে যখন আমাকে বাজারে নিয়ে আসলো, মনে মনে ভাবলাম যে আজ মনে হয় আমার একটু সম্মান বেড়েছে, আমার একটু সম্মান বৃদ্ধি পেয়েছে। কারণ কেন? যে কুমার আমাকে
পা দিয়ে আঘাত করেছে, রোদ্রে শুকাতে দিয়েছে, আগুনে পুড়োতে দিয়েছে, সেই কুমার আজ আমাকে মাথায় করেছে। মাথায় করে বাজারে নিয়ে আসলো, অনেকেই আমাকে দেখলো, কিন্তু কেউ আমাকে কিনলো না। তোমার শ্রী গুরু মহারাজ কি জানি কি কৃপা করে আমাকে কিনতে গেল। যখন আমাকে কিনতে গেল, আমাকে কিনতে যাওয়ার সময়ও আমি মনে করেছিলাম উনি আমাকে নিয়ে যাবে, কিন্তু উনি আমাকে ধরে ঠাস ঠাস করে কয়েকটা চর বসিয়ে দিল। পরীক্ষা করলো যে আমার ভিতর কোনো ছিদ্র আছে কি না। তখন কি হলো, সেই কুমোর বেটাকে পয়সা দিয়ে তোমার গুরুদেব আমাকে নিয়ে আসলো। কষ্ট করলাম আমি, আর পয়সা পেল সেই কুমোর বেটা। কিন্তু তারপরেও মনে সুখ যে তোমার গুরুদেব আমাকে গোবিন্দের সেবায় লাগিয়েছে, আর তুমি আমাকে সেই গোবিন্দ সেবা থেকে বিচ্যুতি করতে চাইছো। তোমার ইচ্ছা হয় তুমি চলে যাও, আমাকে দয়া করে ভেঙো না। দেখুন, একটা মাটির পাত্র কত কষ্ট করে ভগবানের সেবায় লাগলো। বলেন যে ওরা ইচ্ছা করলেই ভগবানের সেবায় লাগতে পারে না, কিন্তু আমরা ইচ্ছা করলেই পারি। আমরা ইচ্ছা করলেই পারি। আমাদের যদি ইচ্ছা থাকে তাহলে আমরা পারবো যে আজ গৌরের চরণে তুলসী দিতে, আজ কৃষ্ণের চরণে তুলসী দিতে, রাধা রানীর চরণে তুলসী দিতে আমরা পারবো, কিন্তু আমরা তা করি না। বলছেন যে রাধা রানীর চরণে অনেকেই তুলসী দেয় না, রাধা রানীর চরণে ওরা তুলসী দেবে। নারদ পঞ্চরাশে তাহা কষ্ট করে লিপিবদ্ধ করা আছে। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ, দুই অনন্য বিলাস রস আস্বাদন করি। রাধা কৃষ্ণ অভিন্ন নয়, রাধা কৃষ্ণকে অভিন্ন ভাবা যাবে না। রাধা কৃষ্ণকে অভিন্ন ভাবলে কোনোদিন ভগবত প্রাপ্তি হবে না, কোনোদিন ভগবানের চরণে যেতে পারবে না, কোনোদিন ভগবানের সেবায় লাগতে পারবে না। আমাদের ভজনটাই তো রাধারানীর অনুগত্যে, গৌড়ীয় বৈষ্ণবের ভজনটাই তো রাধারানীর অনুগত্যে। আমাদের শুধু একা গৌর, একা কৃষ্ণ, একা জগন্নাথ, একা রাম, একা বিষ্ণু তাদের ভজন না, আমাদের ভজনটা হচ্ছে যুগল ভজন। গৌড়ীয় বৈষ্ণবদের ভজনটা হচ্ছে যুগল ভজন, সেই জন্য তাদের যুগলকে ভজনা করতে হবে, যেন রাধারানীর চরণে তুলসী দিতে। সেই দুঃখীকে কি করলো, ওর গুরুদেব একটা মাটির কলসি দিল। মাটির কলসি দিয়ে বলল যে বাবা, আজ থেকে তোমার সেবা হচ্ছে সেই যে তুলসী বৃক্ষ এবং পুষ্প বাগান আছে সেখানে তুমি প্রতিদিন গঙ্গা থেকে জল এনে সেখানে দেবে। এরকম ভাবে চলতে চলতে ও তো শিশুকালে এসেছিল, কৈশোর গেল, শৈশব গেল, কৈশোর গেল, এবার ও যৌবনে পাড়া দিল। অতদিন পর্যন্ত গুরুদেবের কৃপা হয়নি। এতদিন ধরে জল আনতে আনতে সেই দুঃখীর মাথায় একটা ঘা হয়ে গিয়েছে। এখানে একটা ঘা হয়ে গিয়েছে। যখন সেখানে ঘা হয়ে গিয়েছে, যদি ঘা হওয়ার পর যত্ন না নেওয়া হয়, সেই গাতে পোকা হয়ে যায় না? তার গাটাতে পোকা হয়ে গেল। একদিন অনেক যন্ত্রণা করছে, তখন সেখানে সেই দুঃখী কি করলো, মাথায় একটা ওড়না বাঁধলো, ওড়নাটাকে পাগড়ির মতো করে বাঁধলো। দূর থেকে গুরুদেব হৃদয় চৈতন্য দেখে বলল, দুঃখী, এই দুঃখী, এত সুখে কৃষ্ণ ভজন হয় না, খুলে ফেল তোর সেই মাথার পাগড়ি। ও গুরুদেব কি বলছেন, গুরুদেব, গুরুদেব তুমি মাথার পাগড়িটা খুলো না। কে কেন সেই মাথার পাগড়িটা বেঁধেছে? যেন গুরুদেব যেন না দেখে, গুরুদেব যেন তার গাটা না দেখে। গুরুদেব বলছে খুলবি না, সেই বলে গুরুদেব টান দিয়ে সেটা খুলে নিলেন। খুলে নেওয়ার পর গুরুদেব দেখলেন ঘা হয়ে গিয়েছে। গুরুদেব বলছেন, দুঃখী, তোর মাথায় ঘা হয়ে গিয়েছে, ঘা পোকাই হয়ে গিয়েছে, তুই আমাকে একবার বললি না? তুই যদি আমাকে একবার বলতি তাহলে আমি একটা বুদ্ধ হইলে তোর চিকিৎসা করাতাম। বলছেন, গুরুদেব
তোমাকে কেন বলিনি জানো গুরুদেব? বলি আমি তোমায় যদি বলতাম তুমি তখন কি করিতে গুরুদেব? তুমি একটা বৈদ্য ডেকে আমার চিকিৎসা করাতে, কিন্তু যতদিন তুমি চিকিৎসা করাতে গুরুদেব আমার যুগলে সেবা আমার যুগলে সেবা সেবা হতো না গো। বলি তুমি আমায় সেবা করতে দিতে না, ওই তুলসীর মূলে জল ঢালিতে দিতে না। বলি আমি সেবা বিনা কি করে থাকতাম, সেবা বিনা কি করে থাকতাম। সেই জন্যই গুরুদেব আমি তোমাকে বলিনি, কারণ তুমি যদি জানতে পারতে তাহলে তুমি আমাকে সেই সেবা করতে দিতে না। গুরুদেব বললেন তবুও বাবা তুই একবার আমাকে বলতে পারতি। বলছেন গুরুদেব আর শিষ্যের সেই রকম ভাব হতে হবে। গুরুদেব এবং শিষ্য, গুরু শিষ্য অন্তরঙ্গ প্রেম থাকতে হবে, যে শিষ্যের মনের ব্যথা গুরুদেব জানতে পারবে। ভাগবত কিশোর গোস্বামী পাদ বলেছিলেন আমার গুরু প্রসন্ন তো সব প্রসন্ন। আমার গুরুদেব যদি আমার কোনো কর্মে প্রসন্ন হয়, জগতের সকলেই যদি অন্যদিকে চলে যায় তাহলেও আমার কোনো যায় আসে না, কারণ আমার গুরু প্রসন্ন। জানেন যখন এই দেশে সরকার পতন হলো, আমার শ্রী গুরু মহারাজ তখন এই বাংলাদেশেই ছিলেন। অনেক দুর্যোগ পার হয়ে বাবা যখন ইন্ডিয়ায় গেলেন, যাওয়ার কিছুদিন পর বাবা আমাকে ফোন করলেন। ফোন করে আমাকে জিজ্ঞাসা করছেন দামোদর আমি প্রতিদিনই বাংলাদেশের খবর শুনি, তোদের নরসিংদীতে অনেক ঝামেলা হচ্ছে, তোর মন্দিরে কোনো ঝামেলা হয়নি তো? তোর মন্দির তো সুরক্ষিত আছে, অন্য কারো জন্য চিন্তা না হলেও তোর জন্য বেশি চিন্তা হয়, তোর জন্য বেশি চিন্তা হয়। বলি সেটাই তো গুরু কৃপা, সেটাই গুরু কৃপা। কারণ গুরুদেব যদি শিষ্যের জন্য একবার বলছেন যে আহ্নিকের সময় গুরুদেব যখন আহ্নিক করে, তখন যদি কোন শিষ্যের কথা গুরুদেবের মনে পড়ে যায়, বলছে যে ওই গুরুদেবের আর কোনোদিনও ভজন করতে হয় না গো, আর কোনোদিনও ওই শিষ্যের ভজন করতে হয় না, কারণ তার গুরুদেব প্রসন্ন, গুরু প্রসন্ন। আর যদি আহ্নিক করতে করতে শিষ্য গুরুর কথা মনে পড়ে যায়, তখন কি করবে? তখন শিষ্য গুরুদেবকে দণ্ডবত প্রণাম করবে। বলছেন আজ যখন সেই হৃদয় চৈতন্য গোস্বামী সেই দুঃখীর মাথায় হাত দিলেন, সঙ্গে সঙ্গে তার সেই ঘাটা যেন পুনরায় সুন্দর হয়ে গেল, ঘাটা যেন আর থাকলো না মাথায়। যখন সে ঘাটা থাকলো না, গুরুদেব বললেন যা বাবা গঙ্গা থেকে একটা ডুব দিয়ে আয়। বলছেন এরকম গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেবেন যারা অতি সহজে দীক্ষা দেয় না। বলছে এই গুরুদেব, অনেক গুরুদেব আছে বলে যে বাবা যা একটা এই পুকুর থেকে ডুব দিয়ে আয়, আমার মতো গুরু আর পাবি না, তাড়াতাড়ি আয়, তো তোর কানে একটা পু দিয়ে যায়। বলছেন এরকম গুরুদেব, বলছেন গুরুদেব সৎ গুরুদেব হতে হবে। আমার কথায় কেউ কষ্ট নিও না, বলছেন গুরুদেব সৎ গুরুদেব হতে হবে। যদি গুরুদেব সৎ না হয় তাহলে কি হবে? বলছেন লোভী গুরু কামি চেলা, গুরু শিষ্য নরকে গেলা। গুরু যদি লোভী হয় আর তার শিষ্য যদি কামুক হয়, তাহলে গুরু শিষ্য দু বেটায় নরকে যাবে। একদিনে গুরুদেব এসেছে তার শিষ্যের বাড়িতে। শিষ্যের বাড়িতে এসে
ওই শিষ্য আমার আমিষ আহার করে। গুরুদেব যখন এসেছে ওর বাড়িতে, ও একটা সুন্দর দেখে একটা রুই মাছ, কিন্তু ওই দিনই আবার গুরুদেব চলে আসলো। ও কি করলো, গুরুদেবকে দেখে সেই রুই মাছটা লুকাতে যাচ্ছে। যখন লুকাতে যাচ্ছে তখন গুরুদেব বলছেন, ওই কি রে, তোর এখানে কি লুকাচ্ছিস? বললেন যে গুরুদেব, আমি একটা মাছ এনেছিলাম, তা আপনি আসবেন জানি না তো, তা আপনার মেয়ে সব কিছু ধুয়ে আপনাকে দেবে, আপনি নিরামিষ রন্ধন করুন। বলছেন, আরে বেটা, তাহলে মাছটা কি হবে? মাছটার কি হবে? বলছেন যে মাছকে আপনি খাবেন? মাছকে আমাদের শাস্ত্রে খাওয়া যায়? বলছেন, শাস্ত্রে অনেক আছে মাছ খাওয়া যায়। বলছেন, কোথায় আছে? ওই বেদে আছে। বল, তাহলে আমরা তো জানি না। বল, তোরা জেনে কি করবি? ও সংস্কৃত ভাষায় লিপিবদ্ধ করা, ও তোরা জানবি। বলছেন, গুরুদেব আমাদেরকে একটু বলুন, তাহলে আমরা শিখবো কোথায় থেকে। তখন গুরুদেব বললেন, রোহিতস্য কাতলস্য মৎস্য রাজ ইলিশ চৈব কই মাকুর চিতলস্য ছয় মৎস্য নিরামিষ। বুঝতে পেরেছেন আমার কথাগুলো? বোঝা যাচ্ছে? রোহিতস্য কাতলস্য মৎস্য রাজ ইলিশ চৈব কই মাকুর চিতলস্য ছয় মৎস্য নিরামিষ। যে রুই মাছ, চিতল মাছ, কাতল মাছ, রুই মাছ, কই মাছ, মাগুর মাছ, এই 6টা মাছ নিরামিষ। ওই 6টা মাছ খাওয়া যায়, এই বিধান আছে। তো শিষ্য বলছেন যে গুরুদেব, ও মাছ তো অনেক দাম, ও আমরা কি করে কিনে খাবো? বলেন যে ও মাছ যদি কিনে না খেতে পারি, তাহলে যে কোনো মাছের সঙ্গে বেগুন দিয়ে রান্না করবে, সব নিরামিষ হয়ে যাবে। গুরুদেব বিধান দিয়ে গেলেন, শিষ্য ওই রকম ভাবে চলছে। বলছে, এরকম গুরুর কাছ থেকে যদি দীক্ষা নেওয়া হয়, তাহলে শিষ্য কোথায় যাবে? স্বর্গে না নরকে? স্বর্গে যাবে। পুরো বৃন্দাবনে চলে যাবে। সেই জন্য গুরু ধরার আগে গুরুকে যাচাই করতে হবে, এবং গুরুদেব শিষ্যকেও যাচাই করে দীক্ষা দিতে হয়। তাই আজ সেখান থেকে চলে আসলেন স্নান করে আসার পর যখন গুরুদেবের কাছে বসলেন, বলে, দীক্ষা কালে শিষ্য করে আত্মসমারেপণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। আত্মসম দেহ হয় চিদানন্দময়, চিদানন্দময় দেহে সদাই কৃষ্ণ রয়। বলছেন, দীক্ষাকালে শিষ্য আত্মসমর্পণ করে কার কাছে? কৃষ্ণের কাছে। সেই কৃষ্ণ তখন কি করে? সেই আত্মসমর্পণটাকে, আত্মাটাকে আত্মসম করে দেয়। আর যখন সেটা আত্মসম হয়, তখন সেখানে গোবিন্দ বিশ্রাম করে। আমরা বৈষ্ণব বন্দনায় বলি না, বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ পাবে নমো বৈষ্ণব পুরাণ। সেই আত্মসম দেহে ভগবান তখন সেখানে বিরাজ করে। আজ দুঃখীকে গুরুদেব দীক্ষা দিলেন। গুরুদেব দীক্ষা দিয়ে বলছেন, দুঃখী, তোমার আর এখানে কোনো কাজ নেই। তাহলে কি করতে হবে? বলে, তুমি বৃন্দাবনে চলে যাও। বৃন্দাবনে গিয়ে জীব গোস্বামীর অনুগত্যে তুমি গিয়ে যুগল ভজন করো। বলছে যে ঠিক আছে গুরুদেব, এই বলে উনি বৃন্দাবনের উদ্দেশ্যে চলে যাচ্ছে। তাই বৃন্দাবনে যেতে হলে কার আজ্ঞা লাগে? বৃন্দাবনের সেই ব্রজেশ্বরী কে? শ্রীমতী রাধারানী। তার রাধারানীর ধ্বনি দিয়ে বৃন্দাবনে প্রবেশ করো। বলিও শ্রীমতী রাধারানী কি, শ্রীমতী রাধারানী কি, শ্যাম সুহাগে সুহাগিনী কি। বলি, চলে রে আমার মধুর বৃন্দাবন, চলে রে আমার মধুর বৃন্দাবন। যমুনার ধারে ধারে তোমাদের যমুনার ধারে ধারে তোমাদের আর চলে রে আমার
রাধা নামের ধ্বনি দিতে দিতে সেই দুঃখী তখন কি করলেন, সেই দুঃখী তখন সেই বৃন্দাবনে চলে গেলেন। বৃন্দাবনে চলে গিয়ে জীব গোস্বামীর কাছে গিয়ে বলছেন, গুরুদেব গুরুদেব। এই বলে জীব গোস্বামীর যখন কুটিরে ঢুকলেন, জীব গোস্বামী কুটি থেকে বের হয়ে দেখলেন যে একটা সুন্দর একটা ছেলে এসেছেন। ৫ম বৎসর বয়স তার, বলছেন তখন তার যৌবন বয়স। বলছেন যে বাবা তুমি কে, কোথায় থেকে এসেছো? বলছেন যে আমি নগরদ্বীপ থেকে এসেছি। বলছে তোমার নাম কি? বলছে আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। বলে দূর বেটা, কৃষ্ণের দাস আবার দুঃখী হয়? বলে না, আমার পিতামাতার নাম দেওয়া দুঃখী আর আমার গুরুদেবের নাম দেওয়া কৃষ্ণ দাস, তাই কেউ যদি আমাকে বলে তাহলে আমি দুটো মিলিয়ে বলি দিই দুঃখী কৃষ্ণ। হ্যাঁ, তখন গুরুদেব বললেন যে তোমার গুরুদেব কে? বলেন যে হৃদয় চৈতন্য গোস্বামী। জীব গোস্বামী সঙ্গে সঙ্গে বলছেন যে কে আছিস, ওকে একটা আসন দে, চরণটা ধুয়ে দে, ওকে একটু যত্ন কর। বলছেন যে আপনি আমার গুরুদেবের নাম শুনে এমন চমকে গেলেন কেন? বলে জানো কেন চমকে গেলাম? তোমার গুরুদেবের গুরুদেব গৌরীদাস পণ্ডিত, সেই গৌরীদাস পণ্ডিত ছিলেন দ্বাদশ গোপালের মধ্যে একজন সুবল সখা। সেই সুবল সখায় পরবর্তীতে গৌরীদাস পণ্ডিত রূপে যখন আবির্ভাব হয়েছে, সেই গৌরীদাস পণ্ডিতের অন্যতম শিষ্য ছিলেন হৃদয় আনন্দ গোস্বামী। যে তোর গুরুদেবের নাম হৃদয় চৈতন্য গোস্বামী ছিল না, ওর নাম ছিল হৃদয় আনন্দ গোস্বামী। বলছেন তোর গুরুদেবের যে গুরুদেব গৌরীদাস পণ্ডিত, উনি তীর্থ যাত্রায় ভ্রমণে বেরিয়ে গিয়েছিলেন আর তোর গুরুদেবের কাছে সেই মন্দিরের সকল দায়িত্ব দিয়ে গিয়েছিলেন, যেন মন্দিরের সকল রক্ষণাবেক্ষণ তোর গুরুদেব করে, যেন মন্দিরের মর্যাদা যেন ক্ষুণ্ণ না হয়। সেই বলে যখন উনি গেলেন তীর্থ যাত্রা করতে, দেখতে দেখতে বৎসর চলে গেল, উনি আর আসলো না। আর ওইদিকে মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকীর দিবস চলে আসলো। যখন চলে আসলো সেই প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান, বলছেন যে গুরুদেব নেই, সেজন্য যদি অনুষ্ঠান না করি তাহলে গুরুদেব এসে পূর্ণ হবেন। গুরুদেব বলবেন আমি নেই বলি কি অনুষ্ঠানটা করতে পারলি না।
তাই উনি কি করলেন, উনি সেই অনুষ্ঠানটা শুরু করে দিলেন। যখন অনুষ্ঠানটা শুরু করে দিলেন তখন কি হলো, ওনার গুরুদেব চলে আসলেন। গুরুদেব এসে বলছেন, হৃদয় এত বড় সাহস, একবার আমার আজ্ঞা নেওয়ার চিন্তা করলি না, নিজের নাম যশ খ্যাতি করার জন্য অনুষ্ঠান শুরু করে দিয়েছিস। এই বলে যখন লাঠি দিয়ে তাকে মারতে যাবে, দেখলেন যে নিতাই গৌর ওনার হৃদয় মাঝে নাচিতেছে। এই নিতাই গৌর যেন হৃদয় মাঝে নাচিতেছে। যখন নিতাই গৌর হৃদয় মাঝে নাচিতেছে, সেই দৃশ্য দেখে উনি বলছেন, হৃদয় আমি নিতাই গৌরের এত কাছের লোক হয়েও, তাদের সখা হয়েও কোনোদিনও নিজ হৃদয় মাঝে তাদেরকে নাচাতে পারিনি, আর তুই আমার শিষ্য হয়ে আজ নিতাই গৌরকে হৃদয় মাঝে নাচিয়ে দেখালি। আজ থেকে তোর নাম হৃদয় আনন্দ নয়, তোর নাম হৃদয় চৈতন্য গোস্বামী। আর তুই তার শিষ্য, আর তোকে সম্মান করব না? বলেন যে আমার গুরুদেবের বর্ণনা বাদ দিয়ে আপনি এবার আমাকে কৃপা করুন। বলছেন কি? বলছেন আমি গুরুদেবের অনুগত্যে আপনার কাছে এসেছি যুগল ভজন করার জন্য। বলছেন বাবারি, যুগল ভজন সবার দ্বারা হয় না। যুগল ভজন করতে গেলে তোর আগে তুই যে একটা মানুষ ছিলি সেটাই তোর চিন্তা থেকে সেটাকেই বের করে দিতে হবে। তুই যে একটা পুরুষ ছিলি সেটা তোর চিন্তা থেকে বের করে দিতে হবে। কারণ যুগল ভজন করতে হলে গুপি ভাবে করতে হয়। তুই সেই গুপি ভাব নিয়ে তোর যুগল ভজন করতে হবে। বলেন যে আমি সেই ভাব নিয়েই করব। বলেন বলুন তো, যে ছেলেটা ওর পিতামাতাকে 5 বছর বয়সে পিতামাতাকে ছেড়ে যদি শুধু কৃষ্ণের দাস হবার জন্য আসতে পারে, সে কি পারবে না? তার দ্বারা কি সম্ভব না? বলে ওকে দিয়ে দিলেন। ওর তো নাম কি? তার নাম কনক মঞ্জুরি। ওই নাম বাদ, আগের যে নাম ছিল দুটি কৃষ্ণ দাস, ওই নাম বাদ, এবার কনক মঞ্জুরি। সেবা কি? বলছেন যে যা গিয়ে সেবা কর। বলছেন যে গুরুদেব, কৃষ্ণের তো 64 প্রকার সেবা, এই 64 প্রকার সেবার মধ্যে আমি কোন সেবা করব? গুরুদেব একটা সোনার ঝাড়ু হাতে দিয়ে বলেন, যা তোর কাজ হলো সেই ঝাড়ু সেবা। নিকুঞ্জ মন্দিরে রাধা কৃষ্ণ যখন লীলা বিলাস করে চলে যাবে, তুই সূর্য উদিত হওয়ার আগে সম্পূর্ণ নিকুঞ্জ বন ঝাড়ু দিবি। বলেন যে ঠিক আছে। ওই নিয়ে সেই ঝাড়ুটা নিয়ে ও কি করলেন, বের হয়ে গেলেন, আর সেই গুরুদেবের গুণগান গাইতে গাইতে চললেন। জয় জয় শ্রী গুরু প্রেম জয় জয় শ্রী গুরু প্রেম অদ্ভুত জাগ পরকা
নাম মহিমা করতে করতে উনি সেই নিকুঞ্জবনে যাচ্ছেন। আর নিকুঞ্জবনে গিয়ে কি বলছে? জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। এভাবে ঝাড়ু দিচ্ছেন আর সেই রাধা মাধবের গুণগান গুণকীর্তন করছে। সেই রাধা মাধবের গুণকীর্তন করতে করতে উনি নিকুঞ্জ মন্দির ঝাড়ু দিতে দিতে একটা জায়গায় এসে আটকে গেলেন। কেন আটকে গেলেন? সেই জায়গায় উনি একটা নপুর দেখতে পেলেন। একটা নপুর উনি দেখতে পেলেন। সেই নপুরটা নানা রত্ন গচ্ছিত। সেই নপুরটা উনি সেই নপুরটা দেখে উনি যখন নপুরটাকে স্পর্শ করবে, নপুরটাকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে ওনার দেহে যেন অষ্টসাত্ত্বিক বিকার চলে আসলো। কখনো সেই নপুরটাকে হাতে নিয়ে কখনো নয়নে ছোঁয়াচ্ছে, কখনো ললাটে ছোঁয়াচ্ছে, কখনো বক্ষে ধারণ করছেন। যখন অষ্টসাত্ত্বিক বিকার চলে আসলো, উনি চিন্তা করলেন যে ওই নপুর সাধারণ কারো নপুর নয়। উনি কি করলেন? সেই নপুরটাকে ওনার আঁচলে বেঁধে সেটাকে বুকের ভিতর গুজে রাখলেন। বলছেন যে এটা আজ যখন নিকুঞ্জ মন্দির ঝাড়ু দিয়ে যখন মন্দিরে যাব তখন সেখানে গিয়ে গুরুদেবকে সেটা দেখাবো। সেই বলে সেটাকে রাখলেন। এইদিকে আবার সারা রাত্র আমার শ্রীমতী রাধারানী গোবিন্দের সঙ্গে লীলা বিলাস করে যখন নিকুঞ্জ মন্দিরে চলে গিয়েছে, নিকুঞ্জ মন্দিরে যাওয়ার সময় উনি দেখছেন ওনার বাম পায়ে নপুরটা নেই। ওনার বাম পায়ের নপুরটা জানি কোথায় হারিয়ে গিয়েছে। উনি ললিতাকে ডেকে ডেকে বলছেন, ললিতা সখী আমার। যখন ললিতাকে ডাকলেন, ললিতা এসে বলে, কি হয়েছে রাধারানী? বলেন, আমার না বাম পায়ের নপুরটা কোথায় হারিয়ে গিয়েছে। বলছে, কি বলছিস? কোথায় ফেলেছিস? বলছে, কোথায় ফেলেছি তা কি করে জানবো? মনে হয় নিকুঞ্জ বনে পড়েছে, না হয় ব্রজের কোনো রাস্তায় পড়েছে। তুই জানা সখী, আমার সে নপুরটা একটু কুড়িয়ে নিয়ে আমার নপুরটা নিয়ে আয়। তখন যখন নপুরটা নিয়ে আসতে যাবে, ওইদিকে ললিতা সখী বলছে যে, তুই কি বলছিস? আমি এখন কি করে যাব? এখন তো দিন, আমি গেলে তো লোক আমাকে চিনে ফেলবে, ব্রজবাসীরা চিনে ফেলবে। বলে, আরে বোকা, তুই এরকম বেশি যাবি কেন? তুই সাধারণ একটা নারী হয়ে যা। তাই ললিতা সখী কি করলেন? সাধারণ একটা নারী বেশ ধারণ করে উনি সেই নিকুঞ্জ বনে চলে গেলেন। নিকুঞ্জ বনে গিয়ে দেখেন একজন বাবাজি ঝাড়ু দিচ্ছেন। যখন বাবাজি সেখানে ঝাড়ু দিচ্ছেন, উনি গিয়ে বলছেন, বাবাজি, ও বাবাজি। বলছেন, ওই দুঃখী তখন মনে মনে চিন্তা করলেন, এত মধুর সুরে আমাকে কে ডাকছে? এত মধুর সুরে তো আমাকে কেউ কোনোদিনও ডাকেনি। আজ পিছনে ফিরে দেখে অপরূপ সুন্দরী এক রমণী। বলছেন, মা তুমি আমাকে ডাকলে? বলেন, হ্যাঁ বাবা, তুমি একটা নপুর পেয়েছো? বলেন যে, হ্যাঁ পেয়েছি। মিথ্যা কথা কি করে বলবে? ব্রজে তো মিথ্যা কথা বলা যায় না। বলেন যে, হ্যাঁ পেয়েছি। বলেন, বাবা ওই নপুরটা আমার। বলে, মা মিথ্যা বলছো কেন? তুমি মিথ্যা বলছো কেন? বলছে, না মিথ্যা বলছি না, নপুরটা আমারই। বলছে, আবার মিথ্যা বলছো? বলছে, না মিথ্যা বলছি না তো। বলছে, তোমার যদি নপুর হতো তাহলে তোমার তো দু চরণেই নপুর আছে, তাহলে তোমার তো এক চরণে নপুর না থাকতো, এক চরণে নপুর থাকতো। ওই ললিতা সখী তখন কথাটা কাটানোর জন্য উনি বলছেন, না না আমার বলতে ভুল হয়ে গিয়েছে, ওটা আমার সখীর নপুর ছিল। বললেন যে, না তুমি একবার মিথ্যা কথা বলে ফেলেছো, তোমাকে আমি আর বিশ্বাস করব না। যদি তোমার সখীর নপুর হয়, তোমার সখীকে নিয়ে আসো। ওই বলে সখীকে নিয়ে আসতে গেলেন। ললিতা সখী বুঝে গেলেন যে এই বাবাজি খুব চতুর। হ্যাঁ, বাবাজি অনেক চতুর। তাই উনি কি করলেন? সে রাধারানীর কাছে গিয়ে বলেন, রাধে তোর নপুরের সন্ধান পেয়েছি, কিন্তু আমি তোর নপুরটাকে আনতে পারিনি। বলছেন, কেন? বলে, এটা যে বাবাজির কাছে গিয়ে পড়েছে, ওই বাবাজি সাংঘাতিক।
ওনার কাছ থেকে নপুর আনা এত সহজ না। বলে তুই চল আমার সঙ্গে, তুই না গেলে নপুর দিবে না। বলছেন আমি যাব? আমি কি করে যাব? আমাকে যদি লোক দেখে ফেলে, আমার কথা আমাকেই বলছিস? তুই না বললি সাধারণ ব্রজনারীর বেশ ধরে যেতে, তাহলে তুই আমার এখন সাধারণ ব্রজনারীর বেশ ধরে যা আমার সঙ্গে। তাই এবার কি করলেন? ললিতাকে সঙ্গে লই আমার রাধা রানী চলিল গো, ললিতাকে সঙ্গে করি এবার চলিলেন রাধা রানী। সৈনিকুঞ্জর ধারে গিয়ে দেখেন সেই বাবাজিকে, ললিতাকে সঙ্গে নিয়ে আমার চলিলেন রাধা রানী। আর ওইদিকে রক্ষী গান করছেন দুঃখী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়। ওইদিকে যখন ওই গান করছে, ওইদিকে রাধারানী যখন ডাক দিলেন, পিছনে ফিরলেন, পিছনে ফিরে তখন সেই সখীকে দেখলেন। সখীকে দেখে উনি বলছেন যে, রাধারানী বলছেন যে বাবাজি আমার সখী এসেছিল আমার নপুরটা নিতে, তুমি দিলে না, তাই আমাকে আমার নপুরটা দাও। বলছে তোমার নপুর, তাহলে আমার সেই নপুরের সঙ্গে তোমার ওই নপুরটাকে মিলিয়ে দেখতে হবে, ওই নপুর আর ওই নপুর এক আছে কিনা। তখন কি করলেন? রাধারানীর চরণটাকে একটু কাপড়টাকে তুললেন, আর ওই নপুরটার সঙ্গে যখন নপুরটা হুবহু মিলে গেলেন, ওই বাবাজি বললেন যে এবারও পরীক্ষায় উত্তীর্ণ হলো না। আমি যেখানে নপুরটা পেয়েছি সেখানে চরণের চিহ্ন আছে, যদি তোমার সখীর চরণের চিহ্নের সাথে আর ওই জায়গার চরণের চিহ্ন মিলে যায়, তাহলে আমি তোমার সখীকে নপুর দিয়ে ওই বলি তখন রাধারানীকে বলছেন যে তোর চরণটা তুল। রাধারানী বলছেন, কি বলছিস ললিতা, যে যুগী যুগ যুগ ধরে তপস্যা করে আমার চরণ লাভ করতে পারে না, একমাত্র গোবিন্দ ব্যতীত আমার চরণ কেউ দেখেনি, আজ তুই বাবাজির কাছে আমার চরণ দেখাতে হবে? বলেন যে ওই বাবাজি খুব সাংঘাতিক, না হলে তোকে নপুর দিবে না। ওই বলে কি করলেন? রাধারানী তখন ওনার চরণটা, বাম চরণটা যখন তুললেন, রাধারানীর বাম চরণের চিহ্নের সঙ্গে ওই জায়গায় ধোলার মধ্যে চিহ্নগুলো ছিল হুবহু সব মিলে গেল। যখন সেগুলো মিলে গেল, আজ দুঃখী বলছেন, হে রাধে রাধে, আর কত চলনা করবে তুমি আমার সঙ্গে, এবার তোমার সেই রূপ কানি আমাকে দেখাও। রাধারানী বলছেন, দুঃখী রে, আমার ওই রূপ দেখলে এই জগতের চোখ দিয়ে দেখা যায় না, তোর সেই জ্ঞান চক্ষু দরকার, তুই চোখ মুদিত কর। এই বলে যখন চোখ মুদিত করলেন, আর ওই দিকে রাধারানী বলেন এবার চোখ খুল। যখন চোখ খুললেন, সঙ্গে সঙ্গে উনি সেই রাধারানীর ভুবন মোহিনী রূপ দর্শন করলেন। আমার রূপের একটা বর্ণনা দিত। তখন সেই এক এক করে সেই রূপের বর্ণনা দিতে লাগলে। বলি নীল বসন রক্ত ভূষণ মেঘের কনক জ্যোতি ললাটে সিঁদুর নয়নে কাজল তার মধ্যে চন্দনে রাখি বলি সীতা বলি শিরে মুকুট স্বর্ণ গচ্ছিত কেশবনি চেবেলি বলি কেশন হে ধুলিছে ফলি এরূপ বর্ণনা করি। ও বলছেন যে তোমার রূপের বর্ণনা আমি কেন, আমার সেই সহস্র বদন দিয়ে বললেও তোমার রূপের বর্ণনা হবে না, কিন্তু আমি কিঞ্চিত বলতে পারবো। তোমার সেই যে বসনের শাড়িটা নীল, রাধারানী কিন্তু নীল শাড়ি পরেন,
রাধারানীকে কেউ কখনো কমলা রঙের শাড়ি দিবেন না। রাধারানী কমলা রং পছন্দ করেন না, ওনাকে কমলা দিবেন না, ওনাকে নীল, লাল এগুলো দিবেন। ওনার নীল শাড়ি সবচেয়ে প্রিয়। ওনার শাড়িটা যেমন নীল, ওনার বলছেন পদকর্তা, দেখুন বৈষ্ণবীয় পদকর্তারা কিভাবে পদগুলো লিখে দিয়েছে, যে আজ যেন সেই সূর্য, চন্দ্র এবং মেঘ একসাথে গগনে উদিত হয়েছে। রাধারানীর সেই ললাটে সিঁদুরকে সেখানে সূর্য বলছে, ওনার নয়নের কাজলকে মেঘ বলছে, আর সেখানে চন্দনকে চন্দ্র বলছে। আজ দিনে যেন মিলে একাকার হয়ে গেল। এইভাবে রূপের বর্ণনা দিচ্ছেন। আর ওই রূপের বর্ণনা শুনে আমার শ্যামসুন্দর ভগবান কি করলেন, বলছেন যেখানে রাধারানীর গুণকীর্তন হয় সেখানে ভগবান এমনিতেই চলে আসে, কোনো আমন্ত্রণ নিমন্ত্রণ লাগে। ভগবান কি করলেন, শ্যামসুন্দর উনি সেখানে যখন শ্রীমতীর গুণকীর্তন শুনলেন, শ্রীমতীর গুণকীর্তন শুনে উনি সেখানে চলে আসলেন। এসে এবার যুগল রূপে যখন দাঁড়ালেন, যুগল রূপে তাকে দর্শন দিলেন। এবার শ্রীমতী বলছেন যে দে বাবা, আমার নপুরটা আমার হাতে দে, আমি ওই নপুর দিয়ে তোর ললাটে নপুর তিলক করে দিই, কারণ তোর সঙ্গে যে আমার সাক্ষাৎ হয়েছে জগতে তার প্রমাণ রাখতে হবে। দেখবেন যারা শ্যামানন্দ পরিবারে দীক্ষা নেয় তাদের তিলকটা নপুরের মতো, তাদেরকে নপুর তিলক বলা হয়। কিছুটা নপুরের আকৃতি। সেই শ্যামানন্দ কপালে তখন সেই তিলকটা করে দিলেন। আর রাধারানী বলছেন যে তুই আমার গুণকীর্তন করে আমার শ্যামসুন্দরকে আনন্দ দিয়েছিস, তাই আজ থেকে তোর নাম আর দুঃখী নয়, তোর নাম শ্যামানন্দ। আমরা দামোদর মাসে যখন সেই গোস্বামীগণদের বিগ্রহগুলোকে আহ্বান করি তখন বলি না, শ্যামানন্দের প্রাণতম হে রাধা শ্যাম সুন্দর, রাধা শ্যাম সুন্দর, রাধা শ্যাম সুন্দর রাধে। সেই যে শ্যামানন্দ প্রভু, তখন যখন শ্যামানন্দ প্রভু রাধারানীর হাতে দিবেন নপুরটা, তখন ললিতা সখী বলছে, আরে বুকা, এতক্ষণ এত চতুরগিরি করলি আর এখন সঠিক সময় সে বোকামি করছিস। বলছেন কি করব? বলছেন রাধারানী নপুরটা হাতে পেয়ে ওনার চরণে না পরিয়ে ওনার হাতে দিচ্ছিস কেন? ওনার চরণে নপুরটা পরিয়ে দে। আজ দুঃখী বলছে যে সখী, আমি সব জানি, কিন্তু আমি শাস্ত্রে পড়েছি যে রাধারানীর চরণে যদি নপুর পরাতে হয় তাহলে সেখানে একটা সোনার সিংহাসন রাখতে হবে। সোনার সিংহাসনে রাধারানীর নপুরটাকে, রাধারানীর চরণটাকে বসিয়ে তার চরণে নপুর পরাতে হয়। বলি আমি তো দিনহীন কাঙাল বাবাজি, আমি কি করে সোনার সিংহাসন পাবো? বলছে তোর ভিতরে কি, তোর দেহের মধ্যে কি এমন কোনো একটা জায়গা নেই যে জায়গাটাতে সোনার দ্বারা গচ্ছিত? তখন বলছেন আছে। কোথায়? আমার হৃদয়। বলি আমি রত্ন সিংহাসন কোথায় পাবো? আমি রত্ন সিংহাসন কোথায় পাবো? বলি দিনহীন কাঙাল আমি রত্ন সিংহাসন কোথায় পাবো? রাধে, আমি তো দিনহীন কাঙাল, তাই আমি কি করলাম? বলি আমার হৃদয় আসন, আসনে পেতে দিলাম আমার হৃদয় আসন, আসনে পেতে দিলাম ওই হৃদয় আসন করে তোমার চরণে খানি, চরণে কানি রাখো রাধে। বলি তোমার চরণে কানি, কানি রাখো
রাধে। ওই বলে রাধা রানীর কাছে যখন আকুতি বিনতি করছেন, ললিতা সখী বলছেন, সখীরে এতটুকু কৃপা যখন করেছি তার একটু কৃপা কর, ওর হৃদয়ে তোর চরণটা রাখ। রাধা রানী বলছে, ললিতা আমি তো ৫,৫০০ বছর ধরে নিকুঞ্জ মন্দিরে আসি, তুই কোনদিন দেখেছিস আমার চরণের নপুর কষে পড়তে? কোনদিনও আমার চরণের নপুর কষে পড়েনি, তাহলে আজ কেন পড়লো? আমি যাকে কাউকে কোনদিনও চরণের আমার চরণ চিহ্ন দেখাইনি, আজ আমি সেবানন্দকে দেখিয়েছি। কেন দেখিয়েছি? কেন আমি তার ললাটে নিজে তিলক করে দিয়েছি? ওকে কৃপা করব বলেই তো, ওকে কৃপা করব বলেই তো আমি এসেছি। আমি যে কৃপাময়ী, আমি যে করুণাময়ী। বলছে রাধা রানীর কাছে এমন কিছু নেই, যদি কেউ রাধা রানীর চরণের অনুগত হয়ে, রাধা রানীর চরণের দাস হয়ে যদি কেউ কোনোদিনও বলো, হে রাধে অন্তিমে তোমার চরণে একটু ঠাই দিও, দেখবে বাবা তোমার সেই আশা অবশ্যই পূর্ণ হবে। শ্রীমতী রাধা রানী অবশ্যই তোমাকে তার চরণে ঠাই দেবে, কারণ উনি অকাতরে করুণা করেন। উনি বলছেন যে সেই দুঃখী 4 বছর বয়সে বাড়ি ছেড়ে, পিতামাতাকে ছেড়ে আমার কৃষ্ণের জন্য এসেছে, আমি তাকে কৃপা করব না তো কাকে কৃপা করব? ললিতা নে, আমি ওর হৃদয়ে আমার চরণ রাখলাম। আজ যখন সে ভূমিতে শয়ন করলেন, তার হৃদয়ে তখন শ্রীমতী রাধা রানী সেই নপুরটা, রাধা রানীর চরণে সেই দুঃখী সেই নপুরটা পরিয়ে দিলেন। নপুরটা পরিয়ে দেওয়ার পর সেখানে গোবিন্দ বলছেন যে, দুঃখী এবার তুই একটু চক্ষু মুদিত কর, আমরা চলে যাই। এবার চক্ষু মুদিত করলেন, তারা সকলেই চলে গেলেন। দুঃখী হাই 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 বলছেন যে আমি সব ধন পেয়েও হারিয়ে ফেললাম। তখন উনি যখন সেখান থেকে চলে আসলেন, এসে যখন জীব গোস্বামীর কাছে বসলেন, জীব গোস্বামী কি বলতে যাবে, তখন জীব গোস্বামী বললেন, তোরা আর কিছু বলতে হবে না। তোকে আমি নিকুঞ্জ মন্দিরে পাঠিয়ে আমি ধ্যানে বসেছিলাম যে তুই নিকুঞ্জ মন্দিরে কি করছিস, আজ তোর প্রথম দিন, তুই কি সেবা কি সঠিকভাবে করতে পারছিস কি না। সেখানে দেখতে পেলাম যে একটা নপুর পুড়িয়ে পেলি, তারপর রাধা রানী আসলো, ওনার নপুর দিয়ে তোর ললাটে তিলক করে দিল, তুই ওনার চরণে নপুর পরিয়ে দিলি। আরে দুঃখী, বৃন্দাবনে অনেক দিন যাবত আছি। জীব গোস্বামী যখন খুব ছোট তখন থেকে উনি বৃন্দাবনে থাকতেন। জীব গোস্বামী হচ্ছে সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামীর ভাইয়ের ছেলে। বলছেন যে ছোটবেলা থেকে বৃন্দাবনে আছি, আজ পর্যন্ত সাক্ষাতে যুগল দর্শন করতে পারিনি, আর তুই আজ প্রথম দিন এসে সেই যুগল দর্শন করে ফেললি। জানিস সেই বৈষ্ণব জগতে তোর নাম স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ থাকবে। যখন একটা ঘটনা ঘটে বাবা, সমস্ত জায়গায় সেটা ছড়িয়ে যায় না, এরকম ভাবে সেটা সম্পূর্ণ বৃন্দাবন ছড়িয়ে গেল, বৃন্দাবন থেকে নগরদ্বীপ ছড়িয়ে গেল। এইভাবে যেতে যেতে একদিন সেই নগরদ্বীপে হৃদয় চৈতন্য গোস্বামীর কাছেও খবরটা চলে আসলো। অনেকে আছে না, যদি হয় একটু বলে একটু। একজন গিয়ে বলছে যে গুরুদেব আপনার সকল শিষ্যই ভালো, কিন্তু ওই যে দুঃখী ও মোটেই ভালো নয়। বলছে কেন? বলছে ওর লোককে বেরিয়ে বলছে ওনাকে রাধার চরণের নপুর পেয়েছিলেন, তার থেকেও বড় কথা আপনি যে ওর ললাটে তিলক দিয়েছিলেন, ও ওই তিলক মুছে দিয়ে রাধার দেওয়া নপুর তিলক করছে। এবার তো উনি রেগে গেলেন, রেগে গিয়ে নগরদ্বীপ বৃন্দাবন চলে গেলেন। বৃন্দাবন চলে গিয়ে দেখে ঠিক সেই রকমই ওর ললাটে নপুর তিলক। বলছে তোর ললাটের তিলক মুছ। বলছে গুরুদেব আপনার দেওয়া তিলক যেমন আমি নিজ হস্তে মুছি নাই, সেই রাধার দেওয়া নপুর তিলক আমি নিজ হস্তে মুছতে পারবো না। বলছে
আপনি যদি সেই তিলক মুছতে পারেন তাহলে মুছে দিন। গুরুদেব তখন জুড়ে গেলেন তিলক মুছতে, কিন্তু সেই তিলক আর মুছে না। তিলক যতই মুছে উজ্জ্বল হয় গো, যতই মুছে উজ্জ্বল হয় গো, শ্যামানন্দের নপুর তিলক যতই মুছে উজ্জ্বল হয় গো। সেই তিলক আর উজ্জ্বল হয়ে যাচ্ছে, তিলক আর মুছতে পারছেন না। তখন গুরুদেব তাকে কি করলেন, কথায় কথায় প্রহার করলেন। প্রহার করে রাগ করে সেখান থেকে চলে আসলেন। এসে দেখছে যে নিতাই গৌরকে হৃদয় মাঝে নাচিয়েছিলেন, আজ নিতাই গৌর সেই মন্দির ছেড়ে চলে যাচ্ছে। এভাবে দাঁড়িয়েছেন যে তোমরা কোথায় যাচ্ছ? বলছেন যাচ্ছি যেখানে আমাদেরকে আঘাত করা হয়, আমরা সেখানে থাকি না। বলছি তোমাদেরকে কে আঘাত করলো? দেখো দেখ আমার পৃষ্ঠদেশ কি করেছিস। বলছি এত ব্যত্রাঘাত কে করেছে? বলছে তুই করেছিস। আমি কখন করলাম? বলছে তুই জানিস না দীক্ষা আকারে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ ধরে করে আত্মসমর্পণ। তাকে তো আমি নিজের করে নিয়েছি, তাকে প্রহার করা মানে আমাকে প্রহার করা। তুই তো আমাকে প্রহার করলি। সেই বললেন যে তোমরা যাও, আমার ভুল হয়ে গিয়েছে, আমি গিয়ে তার কাছে ক্ষমা চাইব। এবার শিষ্যর কাছে ওই দিনই চলে গেলেন সেই বৃন্দাবনে শিষ্যর কাছে গিয়ে বলছেন যে দুঃখিনী আমার ভুল হয়ে গিয়েছে, আমি তোকে প্রহার করেছি না জেনে। দুঃখী বলছেন এ কি বলছো গুরুদেব? তুমি যদি না থাকতে তাহলে তো আজ আমার যুগল দর্শন হতো না, রাধারানীর দর্শন হতো না। কারণ গুরুর অনুগত্যে থেকেই তো শিষ্য ভজন করে। গুরুদেব ভজন শিখিয়েছে বিধায় তো ভজন করছে। বলছি চিন্তাম না তো বৈষ্ণবকে, গুরুকে, ভাগবতকে, ভগবানকে কাউকে চিনতাম না। কে চিনিয়েছে? গুরুদেব চিনিয়েছে। গুরুদেব হাতে ধরে চিনিয়ে দিয়েছেন ওই গোবিন্দ, ওই রাধারানী, ওই গৌর সুন্দর, এটা ভাগবত, এটা চৈতন্য চরিতামৃত, ওটা গীতা। গুরুদেব দেখিয়েছে ওরা বৈষ্ণব, এভাবে গুরুদেব দেখিয়ে দিয়েছে। এবার বলছেন গুরুদেব আপনার কোনো দোষ নেই, সেটা আমার কোনো জন্মের কোনো কর্মের ফল ছিল, সেজন্যই আমি আপনার কাছ থেকে প্রহার পেয়েছি। আজ দুই দিকে দুই গুরুদেব, মাঝখানে কনক মঞ্জরি হয়ে শ্যামানন্দ স্বর্ণ অক্ষরে সেই বৈষ্ণব জগতে লিপিবদ্ধ হয়ে থাকলো। নিরমল শ্রী গৌর প্রেম রস চিন্তনে, নিরমল শ্রী গৌর প্রেম রস চিন্তনে, মোরাল সর্বম